আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও একটি রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে যেটা রান্না হবে সেটা হলো এই করলা। এগুলো কিন্তু তিতা নেই। করলা দিয়ে এই যে এখানে ট্যাংরা মাছ আছে, এটাকে ট্যাংরা বলে, সাগরের ট্যাংরা, আর কিছু টাকি মাছ আছে দিয়ে আলু দিয়ে আমি এটাকে আজকে রান্না করব। এটা নওগাঁর খুব চলে এই রান্নাটা, মাছ দিয়ে করলা, কিন্তু আমাদের দিনাজপুরেও তবু তেমন একটা করলাটা ভাজি খায় এবং পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে, কিন্তু মাছ দিয়ে খুব কমই খায়। তো আজকে আমি মাছ দিয়ে রান্না করব, তা আপনারা আমার সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, করলাটা আমি এখন কেটে নিব। অনেক বড়, তাই এটা আমি পিস করে নিচ্ছি। অনেকে বিচিগুলো পছন্দ করে না, যারা পছন্দ করে না ফেলে দিবেন। আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। আপনার ভাইয়া পছন্দ করে না, ও তার পাত থেকে তুলে রেখে দেয়। আমার জন্য আমার খুব ভালো লাগে করলার বিচি। পাকা কলা, এই কলাটা যখন লাল হয়ে যাবে, মাংসের মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে, শুধু করলাটাই। আবার এটা বড় মাছ দিয়ে ঝোল করে খেলেও ভালো লাগে। তো এই ফাঁকে আমি আলুগুলো একসঙ্গে কেটে নেব এবং একটু মোটা মোটা থাকবে এরকম।
কি ভালো আছে? ভালো আছে? হ্যাঁ আছে আছে আলহামদুলিল্লাহ। মাছ ধোয়া হয়ে গেছে, এখন করলাগুলো ধুয়ে নিব। আমি এখানে পেঁয়াজ এবং আলু একসঙ্গে কেটে নিছি। এই যে আপনারা, এখানে আমি গোটা রসুন নিচ্ছি 2টা, এরকম করে কোয়াগুলো ছুলে দিব। এই গোটা গোটা রসুনের কোয়াগুলো দিলে ভালো লাগবে, যেহেতু এটা মাখা তরকারি। মাখা তরকারির মধ্যে, যে কোনো মাখা তরকারির মধ্যে এরকম রসুনের গোটা গোটা দিলে ভালোই লাগে। কোয়াগুলো যখন খাবেন তখন ভাতের মধ্যে চটকায় নিলে তারপরে করলাগুলো দিয়ে দিলাম। এই যে রসুনের কোয়াগুলো এখানে যে কাঁচামরিচ আছে, কাঁচামরিচগুলো না আমি ফাড়ে দিলাম না, কারণ এই জন্যই, এটা শুধু ফ্লেভার বের হবে, কিন্তু বিচি বের হবে না। পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, একটু গোটা জিরা। এখানে যেহেতু মাছ পড়বে সেহেতু আদা রসুন বাটা এবং জিরা বাটাটা দিলাম। এখন আমি এটা মেখে নিব। আজ হলো বৃহস্পতিবার, হিন্দু ধর্মরাম বলি যারা আছে ওদের ভাইফোঁটা অনুষ্ঠান আজকে। ভাইফোঁটার শুভেচ্ছা জানাও যারা ভারত থেকে দেখতেছে।
জানাই দেন আমার তরফ থেকে। খুব বুঝে আসছে। দেখছেন গ্রামের মধ্যে কীভাবে করে বিজি মুরগিদের তাড়া দিল, নিতে পারে নাই, না নিতে পারিনি। আমরা আছি দেখি। এই যে আমি মাছগুলো দিয়ে আবার মেখে নিচ্ছি সুন্দর করে। দেখেন এর গ্রেভিটা মনে হচ্ছে যে তরকারিটা হয়ে গেছে, হয়ে আসার যে ধরনের কালার এরকম কালার আসছে। তো যাই হোক, তো আপনাদের ভাইয়া বললো আজকে ভাইফোঁটা, সেও জানতো। আমরা এই বিশেষ করে জানলাম আমাদের কিছু হাতের কাজ করে ওই আপুরা আজকে ভাইফোঁটা করবে দেখে, তাই ওনারা বিল নিছে। এই জন্য বিশেষ করে ওনার খেয়াল আছে, আমার অবশ্য খেয়াল নাই। যাই হোক, আপনার ভাইয়া স্মরণ করাই দিল। তো আপনাদের অনেক শুভেচ্ছা, এবং আপনারা ভাগ্যবান যেই ভাইদের বোন আছে, অনেক ভাগ্যবান। এবং বোনরাও কিন্তু একটু কষ্টের বিষয়, আমার কোনো ভাই নেই, তবে ইউটিউব জগতে অনেক ভাই আছে আমার। তো ঠিক আছে আপুরা, আপনারা ভালোভাবে উদযাপন করেন আপনাদের ভাইফোঁটা, আপনাদের মনের আশা মনের কামনা পূরণ হোক ভাই বোনদের, এবং এই বন্ধনটা সারা জীবন যেন এইভাবে থাকে, দোয়া করি মন থেকে। তো ঠিক আছে, এই যে আমার রান্না তরকারিটা মাখানো হয়ে গেছে, এই যে আমি এখন ঢেকে দিলাম, চুলা ধরে দিয়ে এখন আমি এটা চাপিয়ে দেব। জানের ভয় সবাইরই আছে, তাই না? কিভাবে করে মুরগিগুলো তারা দিছে, আমরা আছি দেখে, তাই নালে নিয়ে যেত। একটা নিয়ে চলে যাবে। এই যে আপনারা চাপিয়ে দিলাম। তাই না? এই যে আপনারা তরকারির এই অবস্থা। মাছগুলো ভাঙা পড়বে না। আর একটু হবে, এই যে রোস্টটা শুকায় নিব। এই যে আপনারা এখানে তো আমি ঘুরায় ঘুরায় যেটুকু রোস্টটা আছে এটা আমি শুকায় ফেলবো এভাবে করে ঘুরায় ঘুরায়। তো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আবার আমি আপনাদের সামনে উপস্থিত অন্য ভিডিও নিয়ে। এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
হুম।